এখন থেকে যার যা আছে তাই দিন নামতে হবে, আর দেশের জনগণই আমাদের শক্তি। যে যেখানে আছো, যার যা কিছু আছে তা নিয়ে সবাই তৈরি হও, মাঠে নামতে হবে। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে লাগাতার এই কথাগুলি বলছেন শেখ হাসিনা। এবার বাবা মুজিবুর রহমানের সুরে দেশে নাশকতা আনার জন্য নিজ দল আওয়ামী লীগকে ডাক দিচ্ছেন ক্ষমতাচ্যুত এই সাবেক প্রধানমন্ত্রী। বেশ নাটকীয়ভাবে আবারও দেশবাসীকে ফাঁস হওয়া এক অডিও কলে হুঁশিয়ার করে বলেছেন, এখন সময় এসেছে যার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামার। দেশকে রক্ষা করতে হবে কুটচালকারীদের হাত থেকে। ফোন কলে তিনি ধীর কণ্ঠে দাবি করে বলেন, জনগণই আমাদের শক্তি, তাদের নিয়েই আমরা এগিয়ে যাব। ফাঁস হওয়া অডিও ফোন কলটিতে শেখ হাসিনাকে অভিযোগের সুরে বলতে শোনা যায়, দেশ বিরোধী চক্র দেশের গরিব মানুষের টাকা লুট করে বিদেশে অপপ্রচার চালাচ্ছে, পত্রপত্রিকা হায়ার করে সরকার বিরোধী গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি জামায়াত চক্র নানান প্রাণনাশ কাণ্ড ঘটিয়ে তার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। এত মামলা হয়েছে যে একবার হিসাব করলে ইউনূসের নাম গিনেস ওয়ার্ল্ডের রেকর্ডে উঠবে। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে গরিবের রক্ত চুষে খাওয়ার জন্য পরিকল্পিত কুটচাল করা হচ্ছে। শেখ হাসিনা ফোন কলে জোর গলায় দাবি করেন, দেশের অর্থনীতি তার সরকার $26 বিলিয়ন রিজার্ভে রেখে গিয়েছিল, কিন্তু বর্তমান সরকার তা শেষ করে দিয়েছে। দেশে কর্মসংস্থান নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, কৃষকরা উৎপাদন করতে পারছেন না, বিদ্যুতের সংকট তৈরি হয়েছে, অথচ সরকার বলছে তারা উন্নতি করেছে। একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতেও থামেননি এই পতিত নেত্রী। বলেছেন, ইউনূসের অনেক টাকা, সেগুলো দিয়ে বিদেশি পত্রপত্রিকাদের আওয়ামী লীগকে দোষী প্রমাণ করছে। তার আমলে বাংলাদেশের সব মামলা এখন আওয়ামী লীগের। বিএনপি জামায়াতের কেউ দোষী নেই, কিন্তু আমাদের দলের সবাই অপরাধী। এই চক্রকেই ভাঙতে হবে। তিনি বলেন, ইউনূস বুঝতে পেরেছে সে দেশ চালাতে ব্যর্থ, তাই অনেক টাকা খরচ করে এক একজনকে নিয়ে আসে আর তাদেরকে দিয়ে অন্যদের কাছে ধারণা দেওয়াচ্ছে, যার মাধ্যমে সবাইকে বোঝাচ্ছে যে ইউনূসকে সমর্থন দিতে হবে। তিনি বলেন, দেশের জনগণ 2 বেলা কেন 3 বেলা 4 বেলা খেতে পারত। আমরা চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম। আমরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছিলাম, অথচ এখন সবকিছু ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দৃঢ় সংকল্প নিয়ে বলেন, এই অন্যায়ের বিচার হবে ইনশাআল্লাহ, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সবাই সুস্থ থাকুন, শক্ত মনোবল নিয়ে চলুন, জয় আমাদেরই হবে। পালানোর পর থেকে প্রায় প্রতিদিনই দলের লোকজনের সঙ্গে কথা হচ্ছে তার। পবিত্র রমজান মাস শুরুর পরও সেই ড্রামাটিক রুটিনের বদল হয়নি। এবারে রোজার সন্ধ্যার পর বিভিন্ন গ্রুপে নেতা কর্মীদের দুর্দশার কাহিনী শুনছেন এবং নানান সাহসী ভাষণ দেওয়ার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের চলতি পরিস্থিতি নিয়ে তার ভাষণের নির্যাস হলো, দেশে অরাজকতা চলছে, বিশৃঙ্খলতা চলছে, মানবাধিকার হরণ করা হচ্ছে। দেশকে এই ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। বাংলাদেশের মানুষ যাতে মুক্তি পায়, রেহাই পায়, শান্তি ফিরে আসে, আমরা সেটা করব। তার আগে এই আসামি সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ইউনূস সরকারের পতন ঘটাতে হবে। উল্লেখ্য, দলনেত্রীর ভাষণের এই অংশটুকু নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকেরই শেখ মুজিবুর রহমানের 1971-এর 7 মার্চের ভাষণের কথা মনে করিয়ে দিচ্ছে। 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক সেই ভাষণে মুক্তি ও স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ ইতোমধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনেস্কো দ্বারা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে তার কন্যা শেখ হাসিনার কণ্ঠে ভেসে ওঠা শব্দগুলোতে দেশকে ভালো রাখার চেয়ে ডক্টর ইউনূসের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার রাগই বেশি শোনা যাচ্ছে বলে মতামত দিচ্ছেন কূটনীতিবিদরা।